আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল। তো আজকে আমরা আমাদের একটি নতুন দিন আবার শুরু করছি মক্কাতে। আমরা যাচ্ছি আজকে জেদ্দা, মসজিদুল কিসা, যেটাকে গলাকাটা মসজিদও বলা হয়, হুদাইবিয়া। আশা করি তোমাদের এই নামগুলো খুবই পরিচিত। তো জেদ্দার যে পার্টটা সেটা হচ্ছে আমি আলাদা করেছি, কারণ যদি আমি সবগুলো একসাথে করে ফেলি তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। তো সেই কারণে জেদ্দা পার্টটা আমি পরে ভিডিও দেখাবো। তো আমরা সবাই বসে গেছি মাইক্রো গাড়ি বা মিনি বাস বলতে পারো। তো এখন দেখি আজকে আমরা কি নতুন শিখি এবং কি কি জায়গা দেখতে পাই এবং কি কি এক্সপিরিয়েন্স করি আমরা। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত যেই সমস্ত জায়গাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাচ্ছি জেদ্দা। জেদ্দা এমন একটি শহর যেই শহরের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম মহিলা মানব হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। জেদ্দা শহরটি হাওয়া আলাইহিস সালামের জন্য অনেক বিখ্যাত। অনেক দোকানে, অনেক বাড়িতে লেখা আছে হাওয়া, হাওয়া বাকালা, হাওয়া মাতাম, মানে হাওয়া আলাইহিস সালামের জন্য জেদ্দা হলো বিখ্যাত। সেই জেদ্দা শহরে আমরা যাব ইনশাআল্লাহ, এবং জেদ্দা শহর যাওয়ার পথে আমাদের পড়বে সুলহুল হুদাইবিয়া। হুদাইবিয়া সন্ধি হিজরি 7ম হিজরিতে যেই সন্ধি চুক্তি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফেরদের, সেই হুদাইবিয়া জায়গাটি আমরা দেখবো ইনশাআল্লাহ। হুদাইবিয়ার যে জায়গাটি দেখবো, গাড়ি আপনার রাস্তার ডান দিকে পার্কিং করবে, রাস্তার ডানে থামবে, আমাদেরকে দুটো রাস্তা পার হয়ে যেতে হবে। এখানে রাস্তা পার হওয়া কিন্তু ভীষণ রিস্ক, কারণ গাড়ি আপনার 100-র উপর চলে এবং সিগন্যাল ছাড়া গাড়ি ব্রেক দেয় না, যার কারণে আমরা সবাই একসাথে রাস্তা পার হব। আমি যদি রাস্তায় চলি, আপনারা আমার সাথে চলবেন, কেউ থামবেন না। তো আমরা এসেছি হুদাইবিয়াতে। এখন আমরা দেখব কিছু জায়গা। সেই জায়গা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবী বাধাপ্রাপ্ত হন। বাধাপ্রাপ্ত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবী এই জায়গায় অবস্থান নেন, এবং এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসমান দিলে আমাকে মক্কা পাঠাই দেন, তুমি গিয়ে মক্কার কাফেরদেরকে বুঝাই বলো আমরা শুধু উমরা করতে আসছি, উমরা করে চলে যাবো। এবং এখানে কাজ ছিল, এবং এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে সকল সাহাবী বায়াত গ্রহণ করেন, যে বায়াতকে আল্লাহ তাআলা কাছে অনেক পছন্দ হয়েছে, এবং এই বায়াতের উপর ডিপেন্ড করে আল্লাহ তাআলা সকল সাহাবীদের নামে শেষ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই শব্দটা লাগায় দিয়েছেন। আর তারপরে এখান থেকে সকল পশু জবাই করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবী ফিরে যাবে। এই সেই জায়গা, এখানে মসজিদ নির্মাণ করছিল, ইট টিট সব খুলে নিয়ে গেছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। মসজিদ কিছুই নাই, মানে এই ওয়ালগুলা কি মসজিদের ওয়াল? হ্যাঁ, মানে তুর্কি আমাদের মসজিদ তৈরি আচ্ছা আচ্ছা করছিল। কি অবস্থা। হুদাইবিয়া ব্যাম। এটা কি? এখানে একটা গাছ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া সন্ধি ছিল এখানে গাছ ছিল, সেই গাছের নিচে বসে, তখন শুধু গাছ ছিল, কোনো ওয়াল টল কিছুই ছিল, খোলা ছিল, খোলা ছিল, খালি পাথর ছিল। গাছ সবাই ছবি। মক্কার কাফেরদের একটি চুক্তি সম্পাদন হয়, যে চুক্তিটাকে আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ পবিত্র কালামুল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মানে প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা করেছেন, এবং এটার ফল সাহাবীগণ 3 বছর পর পেয়েছেন। সেই জায়গায় আসার দেখা তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব একটা উটের খামারে, মরুভূমির মধ্যে একটা উটের খামার আছে, সেখানে উটের পিঠিতেও ওঠা যায়, উটের দুধ পাওয়া যায়, টাটকা দুধ। দুম্বার খামার আছে, সেই জায়গায় আমরা নামবো। নামে 10 মিনিট থেকে আবার আমরা গাড়িতে উঠে যাবো ইনশাআল্লাহ। উটের মুখে কেউ হাত দিবেন না, উটের কামড় কিন্তু ভয়ানক কামড়, একদম হাড্ডি পর্যন্ত দাঁত ওদের চলে যাবে, ওদের দাঁত এত শক্ত, যার কারণে উটের মুখে কেউ
দিবেন না, সবাই উটের পাশে থেকে ছবি তুলতে পারেন, কারণ এখানে তো এটা হলো খামার, এখানে উটের মুখগুলো বাঁধা নাই, উটের মুখে মুখোশ পরা নাই, যার কারণে কেউ উটের মুখে হাত দিবেন না। সবাই সাবধানে আমরা থাকবো এবং সুন্দর মতো আমরা সব কিছু দেখে আবার সুন্দর মতো রওনা দেবো ইনশাআল্লাহ। এখানে যদি কেউ উটের পিঠে উঠতে চান উঠতে পারবেন, 10 রিয়াল করে নেয়, 10 রিয়াল করে এক একজন। আর সবার কাছে অনুরোধ করতেছি, কেউ উটের মুখে হাত দিবেন না, উটের কামড় কিন্তু ভয়ানক কামড়। মা কেমন করতেছে উঠতে। আল্লাহ, একটা বাচ্চা উটও আছে এখানে, দেখেন গাইস কতগুলো উট, ওদের একটা বাচ্চা উট। উট সাদা উট, সাদা কালার উট, সাদা। মনের যা চায়। পরে মিস করবা, পরে মিস করবা, কিন্তু পরে কিন্তু মিস করবা না, তুমি মাঝখানে। আরে না, পিছনে বসবে তুমি, আল্লাহ পিছনে তুমি পড়ে যাবা, উল্টায় পড়ে যাবা। তুমি সামনে একটু এনে ধরো, এই উঠটা কি নালে, এটা কি নালে ভাই এই টাকা মুশফিক, এই দিকে টাকা, দিকে টাকা, মুশফিক টাকা, দিকে টাকা ধরি না, ধরি ধরিওস টাকা মুশফিক, আস্তে 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 পড়ে যাবো, পড়ে যাবো সাদিক, পড়ে যাবো, নামাই দাও, নামাই দাও। না পড়বে না সাদিক, শোয় শোয়, হ্যাঁ পড়বে না, পড়বে না, এই পড়ে যাবো, আরে পড়বে না আপনি শোয়। পড়বে না, সংখ্যাও ঠিক আছে। তো আমরা 3 বোন উটের উপর উঠি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। আসলে এত পরিমাণে ভয় লাগতেছে, যখন হচ্ছে উটটা দাঁড়ায় যায় তখন মানে আমি প্রায় পড়ে যাবে এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে ধরে পুরো বসছি, অ্যান্ড অনেক বেশি মজা লাগছে। আসলে ফার্স্টে তো অনেক বেশি ভয় লাগছিল যে যদি পড়ে যায়, কারণ পড়ে গেলে তো শেষ। তারপর দেখলাম যে না, পারছি তো। আমার ঘোড়ার উপর বসার ওরকমভাবে কোনো অভিজ্ঞতা নাই, তো বলতে গেলে একদম ডাইরেক্ট আমি উটের উপর বসে গেছি। আস্তে আস্তে
মার্জিকা দেখো তো কি হ্যাপি মার্জিকা ওয়াও এটা মিস করতে দেখছো বলে মিস করলে মিস করবো সংগ্রাম করে ওরা এসেছে আই তো খুব ভীতু কেমন ফিলিংস মার্জিকা ফিলিংস চশমা পড়ো মার্জিকা ফিলিংস চশমা পড়ো এই মাইমুনা কেমন ফিলিংস অনেক ভালো ছিল মুশফিকা কেমন ফিলিংস 5 حبة يصير ما في واحد 5 ريال حاجي واحد 5 ريال نحن ضيوفكم واحد 5 نحن ريال ضيوفكم لا ما احنا هنا زي الضيوف انت لو خشيت البقالة حقهم ريال لا لا ما في للبيع هذا مو انا حتى حليب خوائر ايش فايدة انا او উটের দুধ এগুলা কাঁচায় খাওয়া যায় না গগুন লাগছে দেখো খাবারটা ইয়ে করো এটা দেখো একটু খাওয়া দাও আমো না ইসি কাঁচা দুধ খাইতে যাবো ছি খাওয়া দাও খাও না ইউ আরে পাশে নিয়ে গেছে না আব্বা আইদিকে আইদিকে এই ইয়াম্মি আবু কাছে খাও 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 ইয়াম্মি ইয়াম্মি মজা আছে বলো এই খাও অনেক ভালো অনেক মজা অনেক মজা অনেক মজা খাই অনেক মজা আরে অনেক মজা গরুর দুধ থেকে মজা বেশি অনেক মজা মাজিকা গরুর দুধ থেকে বেশি মজা অনেক মজা উটের ফ্রেশ দুধ খাচ্ছে মাজিকা দরে ডাব দিতে পারবেন না নষ্ট হয়ে যাবে না তুমি খাও না বাড়িতে খাই কেমন আছে দি তোমরা একটু আগে দেখতে পেয়েছো যে আমরা উটে দুধ খাচ্ছিলাম কাঁচায়, এটা নাকি কাঁচায় খাওয়া যায়, বাট এই দুধটা খেতে একদমই আলাদা রকমের, অনেক ঘন, গরু দুধ থেকে এটা অনেক ঘন। এটা হচ্ছে কাঁচাই এত ঘন, না জানে জাল দিলে কী হবে আল্লাহ জানে। আমি ভাবছিলাম খাতে নিয়ে কেমন পরে দেখি না, খাইতে ভালোই আসলে। তো আমরা চলে এসেছি মসজিদে কিসাসে, এটাকে গলাকাটা মসজিদও বলা হয়, কারণ আগে এখানে হচ্ছে বিচার কার্যক্রম সম্পূর্ণ হতো, যারা অন্যায় করতেন তাদেরকে এখানে বিচার করা হতো, এখনও মনে হয় এখানে বিচার করা হয়। তো এই মসজিদে আমরা এসেছি, আর এখানে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। আর এই মসজিদটা এত পরিমাণে সুন্দর, দেখতে পাচ্ছ চারদিকে ফুল দেওয়া, এবং এখানে একটা লেকও আছে। অনেক সুন্দর একটা লেকও আছে এখানে। মসজিদ অনেক সুন্দর, আর ভিড়ও কম। দুই গাছের মাঝখানে ওই দেখো রাম। এখানে বসো বসো আপনাকে বসি আর এখানে সবাই জড়ো হয়ে স্টোরি শুনতেছে এটার পেছনের, কিন্তু ওদের ভাষা আমরা দুর্ভাগ্যক্রমে কিছু বুঝতেছি না, তাই আমরা সুন্দর করে এখান থেকে চলে আসি। আছে অনেকে বলেন যে নাই, আসল তথ্য জানি না, আল্লাহ ভালো জানেন। তবে এখানে হাজার হাজার বছর পুরনো কবর রয়েছে, যার কারণে সবাইকে ঢুকতে দেয় না, মোবাইল নিয়ে তো ঢুকতেই দেয় না। আমি জীবনে হয়তো 2 বার ঢুকতে পারছিলাম, তাও মোবাইল পকেটের মধ্যে রেখে ওরা চেক করে আর কি, এখন আর ঢুকতে দেয় না। বিশাল বড় বড় লম্বা লম্বা কবর রয়েছে ভিতরে। এই যে দেখেন ডান দিকে দেখেন গেট বন্ধ আর কি, এই যে
বন্ধ করে রাখছে, ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না, ওই যে ব্যারিকেড দিয়ে রাখছে। আমরা যাই তাহলে, হ্যাঁ চলো। এটা কি মাকবারা হাওয়া? জি, মাকবারা হাওয়া। ওইখানে অনেকেই মনে করেন হাওয়া আলাইহিস সালামের কবর রয়েছে। এখন ভালো আল্লাহই জানেন আসলে আছে কিনা। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ হচ্ছে আমার জেদ্দা ব্লগ। দেখতে কিন্তু একদম ভুলবে না, আর কমেন্ট করে বলবে আজকের ব্লগটা কেমন লেগেছে। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।